জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে যে বিষয়টা খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়, অম্বুবাচীর মধ্যেই দশহারা পড়েছে। মা মনসা দেবীর পূজা, আবার এই দিন গঙ্গা পূজাও। তো করা যাবে কি না অনেকেই জানতে চেয়েছেন। বলবো অবশ্যই সঙ্গে থাকুন, বা কিভাবে করবেন সে বিষয়ে বলছি। আর অম্বুবাচী যেদিন শেষ হয়ে যাচ্ছে সেদিন গৃহে কি করা উচিত, আপনাদের যে দেবতার স্থান আছে সেইখানে আপনারা কি করবেন সে বিষয়ে বলছি। আজকে সত্যি খুব গুরুত্বপূর্ণ আলোচনা। অনেকের মনেই এই জিনিসগুলো হচ্ছে, দেখা দিচ্ছে। তো সকলেই জেনে নিন কি করবেন, আমিও করব সেইভাবেই। তো আপনাদেরকে প্রথমে আমি কটা কথা বলবো। এই যে মা মনসা দেবীর পূজা, এই যে দশহারার দিন করা হয় বাড়িতে, প্রত্যেকেরই বাড়িতে মা মনসা দেবী রাখা উচিত। মা মনসা দেবী হচ্ছেন বাস্তু দেবী। আমাদের বাস্তুকে পরিশুদ্ধ রাখেন মা। আর মা মনসার পিকচার রাখতে পারেন, কিন্তু সেটা আপনাকে বাড়ির বাইরে একটি মঞ্চ তৈরি করে সেখানেই রাখতে হয়। আপনাদের যে তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চ থেকে দুহাত ছেড়ে আপনারা মা মনসা যে গাছ আছে ওই গাছ লাগাতে পারেন। মনসা দেবীর পিকচারও আপনারা রাখতে পারেন। তবে মনসা গাছ স্থাপন করলেই মা মনসা দেবী সন্তুষ্ট হন। আর মা মনসা দেবীর ওই গাছেই মা মনসা দেবীর পুজো করলে মা বেশি সন্তুষ্ট হন। ওই গাছেই মা মনসা দেবী বিরাজ করেন, তাই এই গাছের পূজা করতে হয়। এবার বলি, এই যে মা মনসা দেবীর যে ফণী মনসা গাছ, এই গাছ আপনারা যাদের বাড়িতে নেই তারা কিন্তু এই অম্বুবাচীর মধ্যেই যেন রোপণ করবেন না। আপনারা অপেক্ষা করুন, অম্বুবাচী কেটে যাবার পর আপনারা বাড়িতে লাগাতে পারেন, বসাতে পারেন, কিন্তু অম্বুবাচীর মধ্যে করবেন না। অম্বুবাচীর মধ্যে আপনারা মা মনসা দেবী যে আছে আপনাদের গৃহে, মা মনসা দেবীর গাছ আছে বা মা মনসা দেবীর যে টব আছে সেখানে সিঁদুর অনেকে দেন। এই অম্বুবাচী চলাকালীন কিন্তু সে কাজটাও করা যাবে না। আর এই যে আমাদের প্রত্যেকের গৃহে মা মনসা দেবীকে রাখলে আমাদের গৃহে কেউ চোখ তুলে তাকাতে পারে না। মা মনসা দেবী তাকে একেবারে দংশন করবে। চোখ তুলে তাকাতে পারা মানে আমাদের গৃহর দিকে কুনজর দেওয়া, বা আমাদের গৃহের মানুষজনদের উন্নতি দেখে তার ক্ষতি করার চেষ্টা করা, আমাদের গৃহে মধ্যে কলহ বিবাদ অশান্তি বাঁধিয়ে দেওয়া, গুণ তুক করা। আমাদের গৃহে যে মাটি আছে, আমাদের যে বাস্তু আছে, ভিটে আছে, সেই ভিটেকে একেবারে মানে খারাপ করে দেওয়া, এগুলো করলেও কোনো কাজ হবে না। এই যে মা মনসা দেবী যে গাছ, মা মনসা দেবীকে যদি আপনারা আপনাদের গৃহে রাখেন তাহলে এই সমস্ত কাজ কেউ করতে পারবে না। তা করলেও কোনো ক্ষতি, কোনো কিছু আপনাকে স্পর্শ করতে পারবে না। সেই সমস্ত কিছু মানে ঠাকুর, ওই যে ঠাকুর ঘুরে ঘুরে সমস্ত পরিষ্কার করে দেবে আপনার ভিটে মাটিকে, কিচ্ছু থাকবে না, পরিষ্কার করে পরিশুদ্ধ পবিত্র করে দেবে। এতটাই মা মনসা দেবী জাগ্রত। প্রতি গৃহে গৃহে তাই মা মনসা দেবীকে স্থাপন করতে হয়। মা তুলসী রানীকে যেমন রাখতে হয় আমাদের হিন্দু সনাতন ধর্মীয় প্রত্যেকের বাড়িতে, তেমনি মা মনসা দেবীকেও রাখতে হয়। তা না হলে গৃহ অপরিপূর্ণ থেকে যায়, আর সেই গৃহে নানান রকমের
বাধা বিপত্তি আসে, কুনজর কুদৃষ্টির হাত থেকে নিজেদেরকে বাঁচানো যায় না। তাই মা মনসা দেবীকে অবশ্যই আপনারা গৃহে রাখুন। ভগবান শ্রীহরি নারায়ণও ভীষণ খুশি থাকবেন তাহলে। এবার আপনাদেরকে বলি, এই যে দশহারা অম্বুবাচীর মধ্যে পড়েছে, আপনারা কি করবেন? আপনাদের মনে প্রশ্ন। তো আপনারা করবেন কি, অবশ্যই মা মনসা দেবীকে আপনাদের প্রথা অনুযায়ী যাদের যেমনভাবে হয়ে আসছে তারা তেমনভাবে ভোগ নিবেদন করবেন, কিন্তু ঠাকুর স্পর্শ করা যাবে না। অম্বুবাচী চলাকালীন কোনো সংকল্প পুজো হবে না। আপনারা ব্রাহ্মণকে ডাকতে পারেন, কিন্তু এই দিন ব্রাহ্মণকে ডাকাটা বেকার হবে, কারণ আপনি সংকল্প করাতে পারবেন না। আর ঠাকুরকে ছোঁয়া যাবে না, ফুল দেওয়া যাবে না, সিঁদুর পরানো যাবে না, কিছুই করা যাবে না, কিন্তু ভোগটা নিবেদন করা যাবে, প্রসাদটা একটু দূর থেকে নিবেদন করা যাবে। দশহারার দিন 10 রকম ফল, চিঁড়ে মুরকি, বাতাসা সন্দেশ, দুধ, কলা। আর যেহেতু অম্বুবাচী পড়েছে, অম্বুবাচীর মধ্যে আম দুধ আপনারা নিবেদন করবেন ঠাকুরের কাছে, ভোগ নিবেদন করবেন আম আর দুধ। চিঁড়ে মুরকি বাতাসা সব কিছুই নিবেদন করতে পারেন, কিন্তু দূর থেকে। ঠাকুরকে কোনো মতেই কিন্তু স্পর্শ করা যাবে না। দূর থেকে ভোগ নিবেদন করুন, জল রাখুন, কোনো ফুল বা ঠাকুরের কাছে ঠাকুরের টবে মধ্যে কোনো প্রসাদ দেওয়া যাবে না। দূর থেকে শুধু ঠাকুরকে স্মরণ করে প্রসাদ রাখুন, ওইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করুন, প্রার্থনা করুন, কোনো মন্ত্র নয়, কোনো কিছু নয়, শুধু ভোগ নিবেদন করুন আর প্রার্থনা করুন জোড় হাত করে। প্রদীপ জ্বালাতে পারেন, ধূপ জ্বালাতে পারেন, কিন্তু মা মনসা দেবীর পুজোয় কখনোই ধুনো জ্বালাতে নেই। কখনো ভুলেও কিন্তু ধুনো জ্বালাবেন না। ধুনো জ্বালালে আপনার গৃহ ভীষণভাবে মানে অসন্তুষ্ট থাকবে। আপনার গৃহের প্রত্যেকটা মানুষ খুব অশান্তিতে থাকবে। মা মনসা দেবী ধুনোর ধোঁয়া নিতে পারেন না, তাই ধুনো কখনোই মা মনসা দেবীর পুজোয় ব্যবহার করবেন না। তাহলে আপনাদেরকে বললাম যে দশহারার দিন কি করবেন, কিন্তু আপনাদের যাদের যেমন আছে, ধরুন কারোর 10 ফল দেয়, কেউ 10 ফল দেয় না, কেউ চিঁড়ে মুরকির ভোগ প্রসাদ নিবেদন করে, আবার কেউ শুধু দুধ কলা গাছের গোড়ায় ঢেলে দেয়। কিন্তু এই দিন দুধ কলা গাছের গোড়ায় ঢালা যাবে না। যেহেতু অম্বুবাচী পড়েছে, অম্বুবাচীর মধ্যে গাছের গোড়ায় কিন্তু দুধ কলা দেওয়া যাবে না। আপনারা আম দুধ নিবেদন করবেন, কলা অবশ্যই রাখতে পারেন, কিন্তু গাছের গোড়ায় দেওয়া যাবে না, মনসা গাছের গোড়ায় দেওয়া যাবে না। ভালো করেই বলে দিলাম আপনাদেরকে, সিঁদুরও কিন্তু লাগাবেন না। প্রদীপ প্রজ্বলিত করুন, যদি ধূপ মনে হয় জ্বালাবেন না তাতেও কোনো অসুবিধা নেই, শঙ্খ বাজাতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠাকুর যেন স্পর্শ না হয়ে যায় সেই দিকটা লক্ষ্য রাখুন। আর আপনাদের গৃহে যদি মনসা গাছের সঙ্গে তুলসী গাছ থাকে, তাহলে তুলসী গাছের কাছেও একটু ভোগ নিবেদন করতে পারেন। তুলসী গাছে কিন্তু জল দেবেন না বা ফুল দেবেন না, প্রদীপ প্রজ্বলিত করুন, তাহলেই হবে। তো এবার যেটা বলবো আপনাদেরকে, এই অম্বুবাচী চলাকালীন যেহেতু দশহারা, অনেকের বাড়িতে এই দিন ভাত খায় না, আবার অনেকের বাড়িতে একবেলা ভাত খায়, মানে দুপুরে খায় না, রাত্রে খায়। আবার এই দিন এমন অনেকের বাড়িতে প্রচলিত আছে, দেখুন এগুলো আমি আমার অভিজ্ঞতা বা আমি অনেক জায়গায় আমার আত্মীয় স্বজন যারা আছেন, আমার ভক্তরা আমার কাছে তারা বলেন, এবং আমি দেখেওছি, তাদের কাছে গেছি। অনেকের বাড়িতে আছে কি জানেন, এই দিন এই দশহারার দিন একবেলা খায় না, কিন্তু রাত্রের দিকে কাঁকড়া খায়।
আমিষ খায়, এরকমও আছে। তো যাদের যেমন আছে, তো আমি বলি কি, যাদের যেমন আছে তারা তেমন করবেন, প্রথাটা কিন্তু ভাঙবেন না। আগে থেকে যেমন ভাবে হয়ে আসছে পূর্বপুরুষের হাত ধরে, তারা সেইভাবেই কিন্তু করবেন। আর আপনারা যদি বলেন আমার গৃহে, আমার গৃহে সম্পূর্ণ এই দিন মানে নিরামিষ তো বটেই, ভাত আমরা এই দিন খাই না। চিড়ে মুরগি ভোগ প্রসাদ আমরা খাই, ফল 10 রকম ফল ঠাকুরকে প্রসাদ নিবেদন করি, ওই ফল প্রসাদ আমরা গ্রহণ করি, চিড়ে মুরগি ভোগ খেয়ে থাকি। আর লুচি পরোটাও খাওয়া যায়, কিন্তু যদি মনে করেন যে চিড়ে মুরগির ভোগ খেয়ে থাকবেন তাতেও কোনো অসুবিধা নেই, আমরা সেইভাবে করি। তো এইভাবে যাদের যেমন আছে, ধরুন আমার বাড়িতে এই নিয়ম আছে, এই দিন একেবারেই ভাত খাওয়া চলবে না, ভাত স্পর্শ করা চলবে না, পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম বাড়িতে আনা চলবে না। আর এই যে মানে কঠিন যে নিয়ম আমরা আমরা এইভাবে পালন করি, তো এই প্রথা কিন্তু আমি ভাঙবো না। তো সেই রকম আপনাদেরকেও বলছি, আপনারা প্রথা যেটা পূর্বপুরুষের হাত ধরে হয়ে আসছে, কখনো ভুলেও সেই প্রথা ভাঙবেন না, তাহলে কিন্তু গৃহে অমঙ্গল আসে। আপনাদের যদি ওই দিন একটু আমিষ ছুঁতে হয়, অবশ্যই কিন্তু আমিষ ছোঁবেন। মা মনসা দেবীর পুজোয় আমিষ গ্রহণ করা যায়, কোনো অসুবিধা নেই। আর যাদের যেমন আছে প্রথা, মনে দ্বিধা রাখবেন না, তারা সেইভাবে করুন, ভালো থাকবেন তাতে। কিন্তু প্রথা ভাঙলে গৃহে অমঙ্গল চলে আসে। তো এইভাবে আপনারা এই দশহরার দিনটা করবেন, যেমনভাবে আপনাদের আসছে সেইভাবেই করবেন। অন্যথা করবেন না যে অম্বুবাচী চলছে, করছি না যখন পুজো অর্চনা, আমার ভাত খেতে কোনো দোষ নেই, ভাত খেয়ে নিই, এমনটা করবেন না। এমনটা করলে কিন্তু ক্ষতি আছে। তো এইভাবে আপনারা দশহরার দিনটা করে নেবেন অম্বুবাচীর মধ্যে। অনেকেই জানতে চেয়েছিলেন, আমি বললাম। এবার আপনাদেরকে যে বিষয়টা বলবো, এটা হচ্ছে অম্বুবাচী যেদিন শেষ হয়ে যাচ্ছে, অম্বুবাচী যেদিন শেষ হচ্ছে, এবার আপনাদেরকে এই সময়টা বলে দিই। সময়টা হচ্ছে 22শে জুন সোমবার অম্বুবাচী শুরু হচ্ছে, 24শে জুন বুধবার দশহরা গঙ্গা পূজা, আর 26শে জুন শুক্রবার অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে, মানে অম্বুবাচী শেষ হয়ে যাচ্ছে। এই অম্বুবাচীর শেষের দিন আপনারা কি করবেন, এই বিষয়ে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে মা একটু যদি বলে দেন খুব ভালো হয়। তো অম্বুবাচীর শেষের দিন আপনারা কি করবেন, অম্বুবাচীর শেষের দিন আপনাদের গৃহে যে দেবতাদের স্থান আছে, আপনারা তো ওই 4 দিন ছোঁবেন না, ঠাকুর ঠাকুর স্পর্শ করবেন না, দূর থেকে ভোগ নিবেদন করবেন, প্রসাদ নিত্য পূজা করবেন। যাদের বাড়িতে গোপাল আছে তারা গোপালের নিত্য সেবা যেমনভাবে করেন সেইভাবেই করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু গোপাল তো আপনারা নিশ্চয়ই আলাদাভাবেই রাখেন, আর গোপালের আপনারা সেবা করবেন, যেমন নিত্য করেন করবেন। কিন্তু গোপালকেও সব কিছুই করতে পারেন, স্নান করাবেন, খাওয়াবেন, সবই করবেন। গোপালের নিত্য সেবা থেকে কিন্তু গোপালকে বঞ্চিত রাখবেন না যেন, তাহলে গৃহে অমঙ্গল আসে। অম্বুবাচী চলাকালীন আপনারা গোপালের সেবা অবশ্যই করে যাবেন, যেমন করে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। আবার অম্বুবাচী শেষ হয়ে গেলে আপনারা গোপালের সমস্ত জিনিস কাচা ধোয়া করে দিন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। গোপালকে অম্বুবাচীর শেষের দিন, যেদিন শেষ হয়ে যাচ্ছে ওই শেষের দিন অথবা তার পরের দিন, গোপালকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। তারপর আপনারা আবার ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ভালো করে মুছিয়ে গোপালকে তার জায়গায় রাখবেন, এটা করবেন। আর ভালো করে একটু ভোগ নিবেদন করবেন ঠাকুরের কাছে। আপনারা এই দিন আম দুধ গোপালকে নিবেদন করতে পারেন, একটু ক্ষীরের পায়েস টায়েস তৈরি করে দিতে পারেন। আপনাদের মনের ইচ্ছা মতো মনের স্বাদ পূরণ করে নিন। অম্বুবাচী যেদিন নিবৃত্তি হচ্ছে সেই দিন কেটে যাওয়ার পর অথবা তার পরের দিন আপনারা করতে পারেন। এবার আপনাদের গৃহে যে দেবতারা আছেন তাদের ক্ষেত্রে বলে দিই। এবার দেখুন দেখুন আপনারা এই 4 দিন ছোবেন না বা করবেন না, কিন্তু অম্বুবাচী যেদিন শেষ হয়ে যাচ্ছে তার পরের দিন আপনারা অবশ্যই এই কাজটা করবেন। কি করবেন, সমস্ত দেবদেবীদেরকে ভালো করে, যদি পিকচার থাকে তাদেরকে স্নান করানোর দরকার নেই, ভালো করে গঙ্গা জলে ন্যাংরা ভিজিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিন, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। আর যদি মূর্তি থাকে তাহলে অবশ্যই কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে শুদ্ধ আসনে বসাবেন। আর পুরনো আসনগুলোকে যদি সম্ভব হয় বদলে দেবেন, পুরনো আসনগুলোকে বদলে নতুন আসন পেতে বসাবেন। আর যদি নতুন আসন কেনা হয়ে উঠছে না, তাহলে ওই পুরনো আসনগুলোকে আপনারা বাদ দিয়ে দিন, কাঁচা ধোয়া পরে করবেন, এমনি একটা কাপড় পেতেও বসিয়ে দিতে পারেন।
পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বিছিয়ে ভালো করে ঠাকুরকে রাখতে পারেন। আবার সময় মতো আসন কিনে আবার রাখলেন, সেটাও অসুবিধা নেই। তো কিন্তু এই অম্বুবাচীর শেষের দিন আপনাদেরকে অবশ্যই ঠাকুরের স্থান ভালো করে পরিষ্কার করতে হবে, ঠাকুর দেবতাদের মূর্তি বা পিকচার খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, আর অবশ্যই ভোগ নিবেদন করতে হবে। এই দিন আম, দুধ বা আপনাদের গৃহে যদি আপনারা নারকেল নাড়ু তৈরি করতে পারেন, আপনাদের গৃহে যদি লক্ষ্মী নারায়ণ আছেন, তাহলে অবশ্যই একটু শ্রীফল ভোগ নিবেদন করুন নারায়ণের কাছে। খুব খুশি থাকবেন নারায়ণ, কারণ এই 4 দিন হয়তো খুব ভালো করে আপনারা ভগবানের সেবা করতে পারেননি। আর এই অম্বুবাচী কেটে যাবার পর যদি সম্ভব হয় একটু নারকেল কিনে নিয়ে এসে নারকেল কুড়ে চিড়ে মুরকিতে দিয়ে একটু কলা, একটু সন্দেশ দিয়ে ভোগ নিবেদন করতে পারেন শ্রীহরি নারায়ণকে, মা লক্ষ্মীকে। আর যদি সম্ভব হয় নারকেলের নাড়ু তৈরি করেও ভোগ নিবেদন করতে পারেন। আম, দুধ অবশ্যই নিবেদন করবেন এই দিন অম্বুবাচী কেটে যাবার পর। গৃহে শান্তি থাকবে, গৃহে মঙ্গল আসবে, শ্রীহরি নারায়ণের কৃপা লাভ করবেন। আর অবশ্যই এই দিন আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন, ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন, ধূপ জ্বালাবেন, 5টা ধূপকাঠি জ্বালাবেন। আর ঠাকুরকে ফুল দিয়ে মালা দিয়ে খুব ভালো করে সাজাবেন, ফুল দিয়ে ভালো করে পুজো করবেন। মন্ত্র যদি আপনারা মন্ত্র উচ্চারণ করে পুজো করেন, তাহলে মন্ত্র উচ্চারণ করে পুজো করতে পারেন। আপনারা লক্ষ্মী নারায়ণের পুজো এই দিন অবশ্যই করবেন। আপনার গৃহে যে গৃহলক্ষ্মী আছেন তার পুজো তো করতেই হবে। তাই যেভাবে আপনারা নিত্য লক্ষ্মী পুজো করেন বৃহস্পতিবার, সেইভাবে এই অম্বুবাচী কেটে যাবার পরের দিন, সেই দিনটা যেদিনই হোক, যেদিনই পড়ুক, সেই দিনে লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী নারায়ণের পুজো অবশ্যই করবেন। ঘটের জল পাল্টে দিতে হবে, ঘট ভালো করে মেজে নিতে হবে, ঘটের যে আম্রপল্লব আছে পিতলের, এই সমস্ত জিনিস ভালো করে মাজা ধোয়া করে নিতে হবে। শঙ্খ ভালো করে ধুয়ে নিতে হবে, ঘণ্টা ভালো করে ধোয়া মাজা করে নিতে হবে, ঠাকুরের বাসন কোসনও ভালো করে ধোয়া মাজা করে নিতে হবে, কোষাকুষি যদি থাকে ভালো করে ধোয়া মাজা করে নিতে হবে। সমস্ত কিছু ঠাকুরের যে ঘট পাতা আছে, ঘটে সিঁদুর লাগানো আছে, ওই ঘটে যেন ওই সিঁদুর না লেগে থাকে সেইভাবে খুব ভালো করে মাজা ধোয়া করে নিতে হবে। তারপর নতুন করে গঙ্গা জল দিয়ে ঘট স্থাপন করুন, অথবা আপনার বাড়ির পরিশুদ্ধ জল দিয়ে ঘটে 1 ঘট জল দিন, তার উপরে আম্রপল্লব দিন, দিয়ে তার উপরে সুপারি হরিতকি দিন, দিয়ে দূর্বা দিয়ে পুজো করুন। তুলসী পাতা ঘটে দেবেন না, কিন্তু নারায়ণকে যে ভোগ নিবেদন করছেন তাতে তুলসী পাতা অবশ্যই দেবেন এই দিন। খুব খুশি হবেন নারায়ণ। আর নারায়ণের শ্রীচরণেও তুলসী পাতা দেবেন, মা লক্ষ্মীর শ্রীচরণে তুলসী পাতা দেবেন না। তো এইভাবে আপনারা এই অম্বুবাচী কেটে যাওয়ার পরের দিন অবশ্যই কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো যার যেমন সাধ্য সেই মতো করুন। আর আমি বলছি বলেই যে নারকেল যত দামি হোক কিনে নিয়ে আসতে হবে এমন কিছু কথা নেই। যদি সম্ভব হয় কিনে নিয়ে আসবেন, যদি সম্ভব না হয় শুধু একটু সন্দেশ কিনে নিয়ে এসে পুজো করুন, তাহলেও চলবে। তবে একটু আম আর দুধ দিলে বেশি ভালো হয়, মানে ভালো হয় আর কি এই দিন। তো যাই হোক, যেটা বলছিলাম, আপনারা এই দিন অবশ্যই ঘট মাজা ধোয়া করে নতুন করে স্থাপন করে জল দিয়ে ভালো করে পুজো অর্চনা করে নেবেন, আর গৃহকেও খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এবার সব থেকে বড় কথা হচ্ছে আপনারা নিজেরা অবশ্যই, মহিলাদের উদ্দেশ্যে বলছি, যিনি পুজো করবেন তাকে মাথায় সাবান শ্যাম্পু করে নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে, কাঁচা ধোয়া কাপড় পরে পুজো করতে হবে। ঠাকুরের স্থানে ঠাকুরদের সেবা যত্ন করতে হবে। মাথায় কিন্তু সাবান শ্যাম্পু না করে ঠাকুর ছোঁবেন না যেন, এটা আমি শেষে বলে দিলাম আপনাদেরকে। আর তার আগে অবশ্যই আপনাদের গৃহ যদি ঝুলটুল থাকে অবশ্যই ছেড়ে নেবেন, আর নিজেরা ভালো করে পরিশুদ্ধ হয়ে নিয়ে ঠাকুরের পুজো অর্চনা করুন, গৃহে মঙ্গল আসবে। আর তুলসী গাছেও এই দিন জল অবশ্যই তামার ঘটিতে করে জল নিয়ে তুলসী গাছে ভালো করে মাথা থেকে ঢেলে দেবেন। তারপর মাতা তুলসী রানীর সামনে বসেও কিন্তু
প্রার্থনা করে নেবেন যে আমি কদিন তোমার সেবা করতে পারিনি, আমাকে ক্ষমা করো। এই বলে মাতা তুলসী রানীর কাছেও প্রার্থনা করে নেবেন। শ্রীহরি নারায়ণ সকলের ওপর খুশি থাকবেন। ভগবান শ্রীহরি নারায়ণকে যদি একটু সন্তুষ্ট রাখা যায়, গৃহে কোনো দিনও কোনো বিপদ আসে না। ভগবান শ্রীহরি নারায়ণ সমস্ত বিপদ হরণ করে নেন আর সকলের গৃহকে মঙ্গলময় করে তোলেন। তাই আপনারা একবার হলেও বলুন, জয় শ্রীহরি নারায়ণের জয়।